শেষ ওভারে নাটকীয়তায় বাংলাদেশের জয়। পাকিস্তানকে উড়িয়ে সুপার 4 শুরু ভারতের। শ্রীলঙ্কার বিদায় টিকে রইল পাকিস্তান। বাংলাদেশকে পাকিস্তান পরীক্ষায় ফেলে ফাইনালে ভারত। বাংলাদেশকে 41 রানে হারালো ভারত। এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায়। ব্যালন ডিওর জিতলেন উসমান দেমবেলে। 6 বলে জিততে দরকার স্রেফ 5 রান। দাসুন সানাকার করা প্রথম বলটাই শর্ট ফাইন লেগ দিয়ে 4 হাঁকালেন জাকির আলী। সমীকরণ সোজা, 5 বলে 1। কিন্তু নাটক যে তখনও বাকি। সানাকার পরের 3 বলে কোনো রান তুলতে পারল না বাংলাদেশ। উল্টো উইকেট হারালো 2টি জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে আর বিপদ হতে দিলেন না নাসুম আহমেদ। মুখোমুখি প্রথম বলেই সিঙ্গেল নিয়ে 1 বল বাকি থাকতেই এড়ে দেন 4 উইকেটের রুদ্ধশ্বাস জয়। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 4-এ যাত্রা শুরু করল বাংলাদেশ। পাকিস্তানের সংগ্রহ দেখে লড়াইয়ের আশা দেখেছিল ক্রিকেট প্রেমীরা। তবে এশিয়া কাপে সুপার 4-এর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার ছিটে ফোঁটাও দেখাতে পারল না পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 7 বল হাতে রেখেই 6 উইকেটের অনায়াস জয়ে সুপার 4 শুরু করল ভারত। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয়টা এসেছে 12 বল হাতে রেখেই। এই জয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল পাকিস্তান। সুপার 4-এ শ্রীলঙ্কার পয়েন্ট 0। ম্যাচ বাকি 1টি। তারা সর্বোচ্চ 2 পয়েন্ট পেতে পারে। 4 পয়েন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বাকি 3 দলের এই সুযোগ আছে। এই সমীকরণে টানা 2 ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। সর্বশেষ টি20 ফরম্যাটে খেলা হওয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ছিল তারাই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের চিত্রটাই যেন পুনরাবৃত্তি হলো। একই লক্ষ্য, সাইফ হাসানের 50, কিন্তু ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারলেন না তাওহিদ হৃদয়। একই পথে হাঁটলেন বাকিরাও, তাতে জয়টাও এলো না। 41 রানে বড় জয়ে ফাইনালে পা রাখল ভারত। বাড়ল বাংলাদেশের অপেক্ষা। তাদের সামনে অপেক্ষা করছে পাকিস্তান পরীক্ষা। বাংলাদেশকে 41 রানে হারালো ভারত। এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায়। Akshar Patel takes his second catch. So India win comfortably. They win by 41 runs. ফাইনাল এখনো নিশ্চিত হয়নি। এমন এক ম্যাচে 4 পরিবর্তন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বড় একটা চমকে দিয়েছে ভারতের বিপক্ষে। তবে এই দল নিয়ে শেষ ম্যাচ জেতা হয়নি। ভারতের ছুড়ে দেওয়া 169 রানের লক্ষ্যে বাংলাদেশ তাদের ইনিংস শেষ করেছে 127 রানে। সাইফ হাসানের 69 রানের দারুণ লড়াইয়ের পরেও দলকে তাই হারতে হয়েছে 41 রানের বিশাল ব্যবধানে। আর তাতেই শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বেজে গেছে। সবার আগে ফাইনালে চলে গেছে ভারত। চোটের কারণে এদিন মাঠে নামতে পারেনি নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গাটা টস করতে আসেন জাকির আলী। তার টস ভাগ্য ছিল বেশ ভালো। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ওপেনার অভিষেক শর্মা 37 বলে করেন 75 রান। তার ইনিংসে ছিল 6টি 4 ও 5টি ছক্কা। শুভমান গিল করেন 19 বলে 29 রান। অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম 6 ওভারেই ভারতের রান ছিল 72। পরে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা থামে ভারত। তিনি 27 রানে নেন 2 উইকেট। মুস্তাফিজ, তানজিম ও সাইফুদ্দিন নেন 1টি করে উইকেট। শেষ দিকে হার্দিক পান্ডিয়া 29 বলে 38 রান করে ভারতের স্কোর দাঁড় করান 168/6। পরের ইনিংসে লড়াইটা ছিল সাইফ হাসানের সঙ্গে ভারতের। বাকিদের কেউই যে দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় ওভারে জশপ্রীত বুমরার বলে ফিরেছেন তানজিদ হাসান। এরপর এক প্রান্তে সাইফ রান তুলছিলেন, তবে অন্য প্রান্তে পড়েছে নিয়মিত উইকেট। পারভেজ হোসেন 19 বলে 21, তাওহিদ হৃদয় 10 বলে 7, শামীম হোসেন 11 বলে 9 এবং জাকির আলী রান আউট হন। সতীর্থদের এমন আসা যাওয়ার মিছিল দেখেও সাইফ নিজের জায়গায় ঠায় দাঁড়িয়েছিলেন। খেলেছেন 51 বলে 69 রানের ইনিংস। তার ব্যাটে ছিল 3টি 4 ও 5টি ছক্কা। তবে দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন সাইফ। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের আউটে শেষ হয় বাংলাদেশ ইনিংস। বাংলাদেশ ম্যাচটা হারে 41 রানের বিশাল ব্যবধানে।
So India win comfortably. They win by 41 runs. সেরা হওয়ার দৌড়ে এগিয়েছিলেন উসমান দেমবেলে। অবশেষে সবার প্রত্যাশাই সত্যি হলো। ফরাসি এই ফরওয়ার্ডের হাতেই উঠল এবারের ব্যালন ডিওর ট্রফি। সেরা হওয়ার লড়াইয়ে হারিয়ে দিয়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের স্বাদ পেলেন প্যারিস সেন্ট জার্মেই পিএসজি স্ট্রাইকার।